ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আর দড়িও না, আমি একটু বোঝাই দিই কেমন। আকিব স্যার, আমি একটু বোঝাই দিই। এটা হচ্ছে নবম শ্রেণীর 16.2 এর। এখন লিখিও না, আগে বোঝানো তার উদাহরণীয়। আমাদের এখানে সামন্ত্রিক দেওয়া আছে, কি দেওয়া আছে? সামন্ত্রিক দেখা যাচ্ছে। সামন্ত্রিকের দুইটা বাহু দেওয়া আছে সামন্ত্রিকের দুইটা বাহু দৈর্ঘ্য 30 এবং 26 সেন্টিমিটার প্রশ্নে দেওয়া আছে। ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য বা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার। আচ্ছা স্যার, দেখো আমরা একটা সামুদ্রিক আঁকলাম এ বি সি ডি। তাহলে এই সামুদ্রিকের বড়টা হচ্ছে দৈর্ঘ্য হয়, এটা কি হবে? দৈর্ঘ্য 30, এদিকে 30 এদিকে 30, আর এদিকে 26 এদিকে 26। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো কি সমান হয়? এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এরপরে দেখো ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য, ক্ষুদ্রতর মানে হচ্ছে এটা। দেখো এটা এটা অনেক বড় না? সামুদ্রিকের কর্ণ এখান থেকে এখানে অনেক বড়, কিন্তু এটা ছোট। তাহলে ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? এটা হচ্ছে 28, এটা কত? 28। এখন আমাকে উত্তর বের করতে বলছে কি বৃহত্তর কর্ণ বা অপর কর্ণের দৈর্ঘ্য বিডি, এইটা কর্ণ না? বিডি মান বের করতে বলছে। প্রশ্ন দেখো, অপর কর্ণের দৈর্ঘ্যের মান বের করো। আছে বইয়ে? এখন দেখো আমরা এসি সমান কত? 28, এসি সমান কত? 28, এটা হচ্ছে ক্ষুদ্রতর কর্ণ। আমরা এখানে যখন বিডি যোগ করে দেব, এই এসি কে অর্ধেক করে দিয়েছি, দেখো এখানে অর্ধেক হয়ে গেছে না এটা? তাহলে এখানে ও ধরলাম, ও সি আর ও এ। তাহলে দেখো, সুতরাং এখানে এখন এইটা পুরোটা 28 ছিল, এটা গিয়ে এখানে কি হয়ে গেছে? ক্রস। তাহলে অর্ধেক সমান ভাগে ভাগ করে হয়েছে। তাহলে এ ও সিও, এ ও সিও সমান কি হবে? এখানে পুরোটা 28 না? 28 কে 2 দিয়ে ভাগ করলে হতো 14। তাহলে এটা পুরোটা ছিল 28, এখন কি হয়ে গেল? এটা গিয়ে এখান থেকে এখানে 14, এখান থেকে এখানে 14, এটা বুঝছো তো? বুঝা গেছে? রিয়া? আচ্ছা, তাহলে এখন আমরা কি মান পেলাম? সি ওর মান হচ্ছে 14, এ ওর মান হচ্ছে 14, এটার মান 30, এটার মান 30, এটার মান 26, এটার মান 26। অ্যাপোলোনিয়াসের সূত্র অনুসারে পাই। খুব খেয়াল করো, এটা স্যাররা করাবে তো তোমাদের 2 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? এটাও 2 পৃষ্ঠা, এটাও 2 পৃষ্ঠা। এটা কত? 1 পৃষ্ঠা হবে না? বুঝাচ্ছে? যখন ক্লাসে করাবে দেখবে যে এটা 2 পৃষ্ঠা করাবে, এটা 2 পৃষ্ঠা করাবে, তাও বোঝা যাবে না। মানে এতগুলো সূত্র ব্যবহার করবে। এটা শর্টকাটে এভাবে করবো আমরা। দেখো, এটা এটা কি? প্রস্থ এ বি স্কোয়ার, এটা দৈর্ঘ্য প্লাস বিসি স্কোয়ার। খুব খেয়াল করো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু ইনটু ব্র্যাকেট মানে গুণ ইনটু বিও স্কোয়ার, বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার। এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলবা, অনেক কাজ আসবে। তুমি যখন ক্লাসের মধ্যে এভাবে করে দিবা, স্যার বলো যেটা কোথায় পাইছি। বুঝেছে? প্রত্যেকবার এভাবে স্যাররা এটা জিজ্ঞেস করে এটা কিভাবে বের করছো, কারণ এটা তো 2 পৃষ্ঠার অঙ্ক। আচ্ছা দেখো, এখন এ বির মান কত? 26 স্কোয়ার। বিসির মান কত স্যার? 30 স্কোয়ার টু বিও স্কোয়ার প্লাস সিও, সিও এর মান কত? 14 স্কোয়ার। তাহলে 26 গুণ 26 676, 30 গুণ 30 900, তাহলে হচ্ছে কত? 2। এটা বসছে 14 গুণ 14 196, কত? 196। এটা যোগ করলে এটা হচ্ছে, এটা বসছে, এটা লিখলাম 2 দিয়ে, এটা গুণ আছে, 2টা কি হবে? ভাগ হবে। এটা লিখলাম 2টা কি হবে? ভাগ। এটা পুরোটা আছে, এখন 2 দিয়ে এটা ভাগ করলে হয় কত? 788। এটা প্লাসে সংখ্যাটা এবার আনবো মাইনাস, এটা প্লাস এটা মাইনাস সমান বিও স্কোয়ার। এটা থেকে এটা কত হয়? 512 বিও স্কোয়ার, 512 সরি 592। তারপর কি হয়? বিও স্কোয়ার, স্কোয়ার এটা এখানে কি হবে? রুট হবে। তাহলে এখানে রুট হলে কি হয়? 24.33। ক্যালকুলেটারে
রুট দিয়ে 592 দিবা, এটা আসবে বিও স্কোয়ার। তাহলে বি ওর মান কত? বি ওর মান কত? 24.33। কত? 24.33। তাহলে আমাকে পুরোটা বের করতে হবে, তাহলে এদিকে 24.33। ঠিক আছে, তাহলে অপর কর্ণ হচ্ছে বিডি। বিডি সমান হচ্ছে কি 24.33 গুণ 2, মানে এটাকে 2 দিয়ে গুণ করলে পুরোটা চলে আসবে, অথবা 24.33 যোগ 24.33, তাও এটা আসবে। বুঝতে মনে হয়? যেমন ধর আমরা 2 যোগ 2 কত হয়? 4 না? 2 গুণ 2 আবার 4 না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর 48.66। একটু খেয়াল করো, আজকে দুইটা অঙ্ক যদি বুঝতে পারো অনেক কিছু। কে কে বোঝো নাই বলো। প্রথম থেকে একবার দেখো, অঙ্কটা অনেক সহজ ভাবে করে দিচ্ছি। প্রথম থেকে আবার দেখো।